শনিবার 23 নভেম্বর 2024 যুগান্তর ঈদ পত্রিকার শিরোনাম করেছে বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ, ব্যাংক খাতে অসীমের সংবেদ। IMF এর শর্তে খেলাপি ঋণের আন্তর্জাতিক সংজ্ঞা আগামী মাসের মধ্যে কার্যকর করতে হবে। খেলাপি ঋণ বৃদ্ধির চিত্র ডিসেম্বর 30 ছিল 1,39,633, মার্চ 2024 1,82,000, জুন 24 2,11,351, সেপ্টেম্বর 24 2,85,000। থাইল্যান্ডের একটি খবর ছাপা হয়েছে। থাইল্যান্ড সহ 5 দেশের ভ্রমণের জন্য সতর্কতা। স্ক্যাম ঠেকাতে থাইল্যান্ড সহ 5 দেশে ভ্রমণে বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু বৃহৎ প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতনের প্রলোভন থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ফলে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটি খবর করা হয়েছে যুগান্তরে। ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ, সংঘর্ষ, সারা দেশের সঙ্গে 4 ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ। মানুষের আস্থা নতুন নীতি গঠনের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ। অবাধ নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে প্রত্যাশা বিএনপির। সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জাতির আস্থার প্রমাণ দেবে আসলে অতীতের অবস্থা ফিরে আসুক, জনগণ তা চায় না। ইসলামী আন্দোলন। এরপর তারা খবর করেছে যে আদানি নিয়ে একটি খবর আছে যে যুক্তরাষ্ট্রে পরোয়ানা জারি, আদানির সঙ্গে কেনিয়ার $250 কোটি চুক্তি বাতিল। ভারতের আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানির ছবি এখানে দেওয়া হয়েছে। এরপর খবর ছাপানো হয়েছে যে একটি কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না। মির্জা ফখরুল তারা তাদের দ্বিতীয় পেজে চেপেছে যুগান্তর সংবাদ চেপেছে যে 428 প্রাথমিক বিদ্যালয় চলছে দায়সারা ভাবে। বরিশালে স্কুলে প্রধান শিক্ষকের শূন্যতা। শীত সম্পর্কে একটি সংবাদ ছাপা হয়েছে। শীতের আগে নবাবগঞ্জে জমছে পোশাক বিক্রি। পরিসন্ধি অভ্যুত্থানে হতাহতদের স্মরণ। তারপরে তারা খবর করেছে রংপুরের একটা খবর যে সনাতন জাগরণ জোট রংপুরের মহাসমাবেশে যেতে বাধার অভিযোগ। কুড়িগ্রামে আহত 30, সমন্বয়কে মারধরের অভিযোগ। অসাম্প্রদায়িক দেশ গড়তে একযোগে কাজ করতে হবে। দিগন্ত তাদের সম্পাদকীয় পেজে চেপেছে যে স্থিতিশীলতার জন্য প্রয়োজন ধৈর্য। অন্যতম আবু আহমেদ। এরপর তারা খবর চেপেছে যে আমরা 10 দিগন্তের খবর দেখি। 10 দিগন্তে চেপেছে যে বিশ্বজুড়ে কমবে শিশুর সংখ্যা, ইউনিসেফের প্রতিবেদন। বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এছাড়াও তারা খবর করেছে পশ্চিমাদের হামলার ইঙ্গিত, পুতিনের বৈশ্বিক রূপ, চীনের বিশাল স্বর্ণখনির সন্ধান, পারমাণবিক বোমার উৎপাদন বাড়ছে ইরানে। নয়া দিগন্ত তাদের শেষের পাতায় খবর চেপেছে আদানির আমদানির 21 টাকা কেজি আলু, খুচরায় 75 টাকা। কমিশন বাণিজ্যে সিন্ডিকেট, গলা কাটা দাম আর কত সইবে ভোক্তা। গোলাম রহমান। অভিযানে অসাধুদের ধরে শাস্তির আওতায় আনা হচ্ছে ভোক্তা অধিকার। এরপর তারা আরো খবর চেপেছে আনন্দবাজারকে জামায়াতের আমির ভারত বিরোধী নই,
সম্মান ও সমতার সুসম্পর্ক চাই। চট্টগ্রামে হঠাৎ বেড়েছে ভোগ্যপণ্যের দাম, বিদ্যুৎ প্রকোপ বাড়ছে, জলবায়ুর পরিবর্তনে স্বামীকে নিহত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিন তাদের পাশ পেয়েছে, দায় নেবে না বিএনপি। এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি আওয়ামী লীগ ইস্যু, সংবিধান সম্মানিত রাখতে হবে যে কোনো মূল্যে। প্রচলিত অনেক আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, দেশ বিরোধী চক্রান্তের সুযোগ দেওয়া হবে না। রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? জনগণই এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। এরপর ইসি নিয়ে কি ভাবছে দলগুলো? মাদক মাফিয়াদের নজরে বাংলাদেশ, বাইডেনের বিশেষ প্রতিনিধি ঢাকায় টানা বৈঠক, অর্থনীতিতে উদ্বেগ, মনিস রেটিং। এই ছিল আজকে বাংলাদেশ প্রতিদিনের খবর। আমার জনকণ্ঠে 23 তারিখে জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর ছেড়েছে যে নির্বাচনের পথে পদক্ষেপ, দ্রুতই ভোটার তালিকা প্রণয়ন, নতুন ইসির দায়িত্ব গ্রহণ। কাল ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিটির সুপারিশ। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শুরু। জনগণ আরো খবর ছেড়েছে, ছাপাখানা ব্যর্থ হলে বইয়ের কাজ পাবে সেনাবাহিনী। সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চলছে এনসিটিভি। বইয়ের মান ভালো করতে নানা পদক্ষেপ, অর্থনীতি গতিশীল করতে বাজেট সংশোধনের উদ্যোগ। ব্যাটারি চালিত রিক্সা চালকদের জরিনে সড়ক ও রেলপথ অবরোধ। এই ছিল জনকণ্ঠের হাসপাতালের খবর। জনকণ্ঠ তাদের সম্পাদক শিখেছে উন্নয়নে চাই দেশপ্রেম, দংশনের যাত্রা বিরতি। এরপর তারা সম্পাদকীয় খবর চলেছে ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ন্ত্রণে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি। দৈনিক জনকণ্ঠ। এই ছিল তাদের খবর। অন্য কথার খবর দেখা যায়, কোন কথার খবর করেছে স্যানিটারি ন্যাপকিনের দাম নাগালের বাইরে। নারায়ণগঞ্জ লালন মেলা বন্ধের প্রতিবাদ। পুলিশি শ্বেতপত্র প্রকাশ হলে আর্থিক অনিয়মের হোতাদের নাম বেরিয়ে আসবে। জমিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু 1 ডিসেম্বর। এরপর তারা শেষের পাতায় চেপেছে কুয়াশায় ঢাকা, হেমন্তে শীত, গরমের ছুটি। তোমরা রামপুরা সড়কে চরম ভোগান্তি। সেন্ট মার্টিনকে বাঁচাতে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। যমুনা রেলওয়ে সেতু কাজ শেষ। খেলার খবরে জনকণ্ঠ। খেলার খবরে সংবাদ ছেড়েছে কুয়াশাচ্ছন্ন ফাইনাল জিতে শিরোপা বসুন্ধরা। এরপরে তারা খেলার খবরে ছেড়েছে পার্থিব পেশাদের তাণ্ডব, মাইল ফলকের ম্যাচে নতুন শুরু মিরাজের। এই ছিল আজকে জনকণ্ঠের সংবাদ। ইত্যাদি কোনো কথায় সংবাদ ছেড়েছে নতুন কমিশনারদের শপথ কাল। রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল্যায়ন। রক্তাক্ত অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধ থেকে অতীতের বদনাম ঘোষানোর চেষ্টা করতে হবে। ডক্টর মজুমদার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 17 বছর যুদ্ধ চলেছে, এটা মাথায় রাখতে হবে। আমির খুসরো মাহমুদ চৌধুরী। ইত্তেফাক আরো খবর দেখিয়েছে চোখ ভিজিয়ে দেয় জুলাই অনির্বাণ। জুলাইনে ব্যাটারি চালিত রিক্সা চালকদের রেলপথের অবরোধ, পুলিশের সাথে সমস্যা। শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল খুনের এন্টারপ্রাইজ। গুমের সঙ্গে জড়িত রাজনীতি ফিরতে পারবে না। গুমের সঙ্গে জড়িত রাজনীতিতে ফিরতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিশ্বযুদ্ধ সম্পর্কে এখানে কঠিন সম্পর্কে আছে। বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ইউক্রেন সংঘাত। কঠিন মন্তব্য করেছেন এটা।
এরপর এরপর আমাদের যে ডেইলি সমকাল তাদের ফাঁসগুলি শিখেছে বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রলোভন সারা দেশে ধাওয়া মামলা নেই প্রতিকার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পল্টনের মামলায় এক জেলায় ৬৪ জন আসামি নিহতের মেয়েকে চাকরি দেওয়ার টোপ টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস মামলা করানো হয় ভয় দেখিয়ে দাবি বাদীর এরপর সমকাল আরো একটি খবর ছেপেছে দখলে নাসর টিএমএসএস বর্তমান নদীর প্রাণ শেষ নদীর জমিতে হচ্ছে শিল্প কারখানা প্রশিক্ষণ একাডেমি ও বিনোদন পার্ক এই ছিল আজকের সমকালের সংবাদ এরপর সমকাল তাদের পণ্য বেঁধে ছেপেছে যে অতিরিক্ত দাম না দিলে মিলছে না বীজ আলু চুরির অভিযোগে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন এই ছিল আজকে সমকালের খবর যাই দিন তাদের ফার্স্ট পেজের খবর ছেপেছে যে বাজারে পণ্য সংকট গুদামে পাহাড় দায় দিনের সংবাদ ট্রেনের টিকিট কালোবাজারি এই নেপথ্যে দুর্বল মনিটরিং এরপর তারা আরো খবর ছেপেছে বাংলাদেশের সতর্কতা সংবিধান সম্পর্কে সর্বশেষ খবর ছেপেছে সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি সোমবারের মধ্যে কমিশনে জমা দেওয়ার সিদ্ধান্ত এরপর তারা খবর ছেপেছে যে চাকরি প্রলোভন দিকে মামলা করানো হয় বাদীর এই ছিল আজকের পেঁয়াজের দাম কমলেও আলুর দাম বাড়তি এই ছিল আজকে জায়জায় দিনের প্রথম পাতার খবর জায়জায় দিন তাদের দ্বিতীয় পেজের সংবাদ ছেপেছে তৃতীয় পেজের সংবাদটা দেখা যাচ্ছে তৃতীয় পেজে ছেপেছে সরকারি পদক্ষেপের ফল পেতে সময় লাগবে এক সপ্তাহে এরপর নিতেই সংবাদ ছেপেছে Putin hints at escalation with global অবজারভারের ফার্স্ট পেজের খবর দি অবজারভার তাদের ফরেন নিউজে খবর করেছে যে ইসরায়েল স্ট্রাইক গাজা আফটার আইসিসি ইস্যুস অ্যারেস্ট ওয়ারেন্টস আরো খবর তারা ছেপেছে যে ইউ কজেস ইউএস অফ স্টোকিং টেনশন
আচ্ছা, তারপর তাদের স্পোর্টস নিউজ করেছে। স্পোর্টস নিউজে তারা করেছে যে অবজারভারের স্পোর্টস নিউজ, 8 players and officials suspended for breaching BCB's COC. এরপর তারা খবর ছেড়েছে বুমরা leads Indian fight back as Australia fumble in first test. Barca need plan B without ML for Celta Vigo Liga visit. यानी आर्सेनल Bayern Man City British Women's Champions League quarters এই ছিল আজকে স্পোর্টস নিউজ অবজারভারে। দি ওয়াশিংটন পোস্ট তাদের প্রধান শিরোনামে সেভেছে যে ইলন মাস্ক গেটে ক্রাশ করছে হাউটা মক। এরপরে তাদের খবর ছিল কেনেডি ডাজেন্ট লাইক Olympic heroes what he can do awards. নয়া দিগন্ত তাদের ফার্স্ট পেজে ছেড়েছে বছরে $1.3 ট্রিলিয়ন জলবায়ু অর্থায়নের দাবি। এলডিসি দেশের জন্য $200 বিলিয়ন চায় বাংলাদেশ। এরপরে ঢাবি সিন্ডিকেটের সম্পর্কে একটি খবর। ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামী শিক্ষকরা শুরু হচ্ছে তবুও কমিউনিটি প্রকোপ। ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার, রহস্যজনক কারণে নেওয়া হয়নি ডিএনএ নমুনা। ঝিনাইদহের সাবেক এমপি খানার হত্যা, ডিএনএ রিপোর্ট ছাড়াই চার্জশিট দাখিল, আদালতের বিচারের অপেক্ষা, তদন্ত শেষ পর্যায়ে শিগগিরই চার্জশিট দেওয়া হবে।